আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি চলে আসলাম আমার ফ্রেন্ডের বিয়ের দাওয়াতে। দেখেন, আজ যার বিয়ে সে এখন নিজের জন্য গেমস খেলতেছে। এটা কি হয়? আমাদের বাসর ঘর অলরেডি সাজানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে। লাইট জ্বালানো লাগবে না, সবাই আগে আগে বর দেখে নেন। আচ্ছা, আপনার আজকে বিয়ে, আপনার অনুভূতিটা একটু জানান আমাদের দর্শকের কাছে, একটু জানান। ও আচ্ছা, ঠিক আছে। আজকে যার বিয়ে সে নাকি খুব হ্যাপি। আমার ভিতরে তো কেমন যেন আতঙ্ক আতঙ্ক লাগতেছে। জানি না আমরা কবে বিয়ে করব। সবাই দোয়া করবেন আমরা যেন তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে পারি। দেখুন, এটা বাসর ঘর সাজানো হয়েছে, মোটামুটি সুন্দর হয়েছে। মনে করেন যে তাড়াহুড়ার উপর বিয়ে তো, যার কারণে একটু অন্যরকম বাসর ঘর সাজানো হয়েছে। তারপরেও মোটামুটি সুন্দর আছে, বেলুন দিয়ে, এরপরে ফুল টুল দিয়ে মোটামুটি বাসর ঘরটা সুন্দর হয়েছে। দেখতে থাকুন প্রিয় ভাইরা। অবশেষে আমরা বরযাত্রীর গাড়িতে উঠে গেলাম। বরযাত্রীর গাড়িতে উঠতে আমাদের অনেক সময় লাগছে, কারণ আমরা অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়েছিলাম যে কখন গাড়ি আসবে। তো গাড়িতে নাকি একটি সমস্যা হয়েছিল, যার কারণে গাড়িটা আসতে অনেক লেট করে ফেলেছে। তো দেখতেই পাচ্ছেন গাড়ি ভর্তি বরযাত্রী আছে। আমি পিছনে বসেছি, কারণ সামনে মেয়েরা আছে, তো মেয়েদের সামনে বসা বিষয়টা কেমন হয়ে যায়, এই জন্য আমি পিছনে বসেছি। যারা মেয়ে আছে তারা সামনে বসেছে। ওই সামনে দেখতে পাচ্ছেন জামাই বসে আছে। একটু রাস্তার দিকে ক্যামেরাটা ঘেরালাম, দেখুন অনেক সুন্দর লাগতেছে। গাড়ির মধ্য থেকে বাহিরের বিষয়টা অনেক ভালোই লাগতেছিল। তো অনেকক্ষণ পর গাড়ির মধ্যে থেকে সময় পেরিয়ে অবশেষে আমরা চলে আসলাম আমার বন্ধুর শ্বশুর বাড়িতে। তো এখন দেখতে পাচ্ছেন সকলে গাড়ি থেকে নেমে যাচ্ছে, কিন্তু জামাই এখনো বসে আছে কেন? জামাই নামবে না কেন? ও, তাহলে বুঝতে পারলাম জামাই না নামার কারণ কি। জামাই না নামার কারণ হচ্ছে জামাইকে চেন পরাবে, চেন পরিয়ে দিচ্ছে। সম্ভবত এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বিবির ফ্রেন্ডের বউয়ের সম্ভবত ভাই হবে এটা। অর্থাৎ ফ্রেন্ডের বউয়ের ভাই এসে আমার ফ্রেন্ডকে, অর্থাৎ যে জামাই, তাকে চেন পরাই দিতেছে। তো চেন পরানো হচ্ছে। আপনারা পিছনের দিকটাকে দেখেন একটু, কত সুন্দর করে গেট সাজাইছে। চেন পরানো এখনো শেষ হয় নাই। তো প্রিয় ভাইরা, চেন পরানো শেষ হয়ে গেল। এখন দেখতেই পারতেছেন আমার ফ্রেন্ড, অর্থাৎ যে জামাই, সে গাড়ি থেকে নামতেছে। এখন গাড়ি থেকে নামার পরে সামনে দেখতে পাচ্ছেন তারা অনেকগুলা গ্লাস শরবত নিয়ে আসে। অনেক শরবত, হয়তো কিছু দিছে মরিচের গুঁড়া, কিছু হলুদের গুঁড়া, কিছু সজের গুঁড়া, এরকম কিছু কিছু দিয়ে, কিছু চিনি দিয়ে, ট্যাং দিয়ে শরবত তৈরি করেছে। তো দেখতেই পাচ্ছেন এখন জামাই কোনটা খাবে, জামাইকে কোনটা খাওয়াবে। তো আমার ফ্রেন্ড বসে পড়েছে, পাশে দেখছেন তার নানি। এখন ফিতা কাটা হবে এবং যে শরবতগুলো আছে এই শরবতগুলা খাওয়ানো হবে। দেখা যাক কি করা হয় এখন। আমার ফ্রেন্ড তো মানে কি করবে বুঝতে পারতেছে না, আমিও দিশেহারা হয়ে গেছি, বুঝতে পারতেছি না কোনটাই আসলে মিষ্টি, কোনটা আসলে ঝাল, কোনটা আসলে টক, কোনটা কি। এক একটা করে খাওয়াইতেছে, দেখতে পারতেছেন। তো আমার ফ্রেন্ডও খুব চালাক আছে, যে অল্প অল্প করে খাচ্ছে, যাতে ঝাল লাগলে পরেও বিষয়টা কোনো কষ্টদায়ক না হয়, এই জন্য অল্প অল্প করে খাইতেছে। তো দেখতে পাচ্ছেন আসলে কি আলেমরা কখনো বেউকুফ হয় না। আমার ফ্রেন্ডও একজন আলেম মানুষ, তো তিনি অল্প অল্প করে শরবত সবগুলাই খাইলেন। আমারও তো খাইতে মন চাচ্ছিল, কিন্তু আমাকে তো আর কেউ খাওয়াই দিবে না। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, কি আর করা। তো শরবত খাওয়ানোর পর্ব শেষ। এখন সকলেই, ও আরেকটা বাকি আছে এখনো শরবত খাওয়ানো। ও, কাকে খাওয়াই? ও, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের দুলাভাই আর কি। আমার ফ্রেন্ডের দুলাভাইকেও খাওয়াইতেছে। ওয়াও, সেই। তাহলে তার তো ভাগ্য ভালো, শালার বিয়েতে
সেও খাইতে বললো, তো আর খাইতে চাচ্ছে না। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তার, আর খাবে না। সে বুঝতে পারছে হয়তো এগুলা মরিচের গুঁড়া টুড়া কিছু হবে। ও মাই গড, প্রিয় ভাইরা দেখতেই পাচ্ছেন কতগুলা খাবার দিছে, কতগুলা ডিম, কতগুলা গোশ, কতগুলা মাছ। ডিম সেদ্ধ করে ভেজে ভেজে দিছে, এরপরে মাছগুলা ভুনা করছে। আমার তো সেই ইচ্ছা করতেছে শুধু খাইতে। তো দেখেন, জামার সামনে অনেকগুলা ডিম ভেজে এরপরে ই করছে, সুন্দর রান্না করছে। এরপরে আবার অনেকগুলো মাছ আছে। তো ফ্রেন্ড আমার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে মনে হইতেছে। সেই মজা, সেই সেই স্বাদ। বন্ধুর বিয়েতে খাচ্ছি। সেই স্বাদ, সেই স্বাদ, এত মজা কে? সেই স্বাদ, সেই মজা। আমরা কবে এমনি হাত ধো ভালো লাগছে, ভিডিও করে দেখি, দেখে দেখি মজা নেব। একজনের তো আলো হবে, আর একজন আছে একবারে দোয়া আছে, আপনার কে দুইবার দোয়াইছি, একজনের দোয়ায় একজনের দোয়ার বিল পাইছে এরা। আমরা একজনের বিল দিয়ে আপনারা দোয়া দিছি, আগে দোয়া দিলেই হবে। আমরা পারবো না, আমরা একজনের দোয়ার, এখন একজনের দোয়া দিতে এখন এর কোনো পাস হোক। তারপরে আফসোস লাগতেছে আমি শুধু শুধু হাত নিচে নিচে দোয়া আসলাম। টিস্যু টিস্যু কয়টা কাটে কাউকে কেন দাও তাহলে দেই। এই হইছে, শেষ হইছে, আমাদের কাজ শেষ। তো প্রিয় ভাইরা, সকাল থেকে দুপুর গড়িয়ে এখন প্রায় বিকালের দিকে সময় হয়ে গেছে। এখন সমস্ত বিয়ের কাজ শেষ হয়ে গেছে, বিয়ে পড়ানো হলো, খাওয়া দাওয়া হলো, আনন্দ ফুর্তি হলো। এখন মা বাবা তার মেয়েকে স্বামীর হাতে তুলে দিচ্ছে। এটা অনেক বড় একটা কষ্টের বিষয়। তখন দেখা যাচ্ছে ফ্যামিলির সকলেই কান্নাকাটি করছে, কারণ তার একমাত্র আদরের মেয়েকে একটা জামাইয়ের হাতে তুলে দিচ্ছে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।